কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলাম রে? ওই বাহে ফুতে শীতের ভিতরে বাহে ফুতে যে ওয়াজের পরে বাজ যাইতে আছে, বাহেও বিড়ি খায়, ফুতেও বিড়ি খায়। অহন ফুতের বিড়ি শেষ, বাপের বিড়ির ফটলা রয়েছে। অহন ফুতের এমন নেশা যাক যে বিড়ি টান দেওয়ানের লেগিয়া অহন ফুতে বাপেরও কয় কেমন আব্বা একটা বিড়ি দেন, একটা সরম না? তখন ফুতে ফিসের থেকে আব্বা খুঁজনের একটা বিড়ি দিয়ালাম, খুঁজনের আগে একটা বিড়ি দিয়ালাম, খুঁজলে বেয়াদু বিড়ব। তো স্যারের কইতেছি, স্যার আপনার জন্য আমি জোরে কোন কন না লাগে বেয়াদু বইব, কন এটাকে কইলাম আপনি জোরে কই আলাই আর ঠিক নি রে? স্যারে কইছে হ্যাঁ, ভদ্র মানুষ, সো জেন্টেল, মার হাবা বলো ভাই। আচ্ছা থাক পারবো, এবারে পারবো, আবার বয়স্ক মানুষ পারবো। মুরব্বী তো কোন যেত না। না 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 না, এই মুরব্বী কইয়া যে এই বিপদও পড়ছি, খালি বুর্খা গাউদনের বাহির হইছে হন বেড়া। এক মুরব্বী কইয়া এই বয়স্ক এড়িয়ে বলা বয়স্ক কয়, মুরব্বী আর কইতাম না, যা মার হাবা কর না কেন, কষ্ট হইতে আছে আপনারা। একেবারে সহজ করে কই, কুত্তার গুস্ত খাওয়ান হালাল না হারাম? জোরে কইয়ান সবাই, শুয়োরের গুস্ত খাওয়ান হালাল না হারাম? কুত্তার গুস্ত খাওয়া যেমন হারাম, শুয়োরের গুস্ত খাওয়া যেমন হারাম। এটারে হারাম করছে ফুরফুরার ফিসা বুজুরে, আমার কথা কয় না তো? এটারে হারাম করছে জৈনফুরের ফিসাবে, এটারে হারাম করছে নাগাইশের ফিসাবে। কারা হারাম করছে? তাইলে এই আল্লাহ, যেই আল্লাহ কুত্তার গুস্ত হারাম করছে, শুয়োরের গুস্ত হারাম করছে, এই আল্লাহ আর হারাম করছে নি? আমার কথা না, আর হারাম করছে নি? সুদ খাওয়ান হালাল না হারাম? ঘুষ খাওয়ান হালাল না হারাম? মদ খাওয়ান হালাল না হারাম? মুসলমান, যেই আল্লাহ কুত্তা খাওয়া হারাম করছে, শুয়োর খাওয়া হারাম করছে, সেই আল্লাহ সুদ খাওয়া হারাম করছে। বায়ু, তুমি তো কুত্তা খাও না হারাম, শুয়োর খাও না হারাম, কিন্তু ঘুষ সুদ তুমি ঠিকই খাও। এবার শূন্য যাও, কেউ যদি স্বেচ্ছায় সজ্ঞানে সুদ খায়, তাইলে সর্বনিম্নতার গোনারা হইল যেই মায়ে তারে ফেডে ধরছে, যেই মায়ে তারে 2.5 বছর বুকের দুধ খাওয়াইছে, যেই মা বিছানায় শুইয়া তারে তিল তিল কইরা মানুষ করছে, যদি তুমি ইচ্ছাকৃতভাবে সুদ খাও, ওই ফেডে ধরুন না, বুকের দুধ খাওয়াই না, তোমারে জন্ম দেওয়া মাল লগে 36 বার জিনা করা। কয়বার? কয়বার? কথা না, কয়বার? এই খালার লগে না মাল লগে? মাল। কত কুলাঙ্গা কে আছেন এখানে? আমি যদি বলি স্যার, ও শামসুদ্দিন স্যার, আমার গাড়িটার ভিতরে 1 কোটি টাকা আছে, এটা দিন এবার গাড়ির সামনে খেলিলা। আরে উদাহরণ উদাহরণ, কয় কোটি? 1 কোটি টাকা আমার গাড়িটাত আছে মনে করেন। আমি যদি স্যারের কই, স্যার আপনার গ্রামে একটা লোক বার করে আনেন, সে এই 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 মাল লগে জিনা করব, তারে আমি 1 কোটি টাকা দেন, তারে লইয়া সেইটা। স্যার গুইড়া গাইড়া উত্তর ভাড়া, দক্ষিণ ভাড়া, পশ্চিম ভাড়া, পূব ভাড়া, মাইকে ঘোষণা দেওয়া গুইড়া গাইড়া আমার কাছে আইয়া খেয়ে গীতে স্যার আছে কাও না আমরা খারাপ, কিন্তু এত খারাপ না, ওকে মাল লগে জিনা কইরা আমরা টেহা না, এই গ্রামে এই সন্তান নাই। আপনি যেদূর খারাপ মনে করছেন এদূর খারাপ না, কথা তো ঠিক আব্বা, কথা তো ঠিক। আপনি মাল লগে জিনা কইরা আপনি 1 কোটি টাকা দিলেও আপনি নিতেন, রাজি হইতেন না। ভাই ও ভাই, আপনি উত্তর বিরাট গড়তুলনের লেগিয়া, ফুতেরে বিদেশ পাড়ানোর লেগিয়া, বাজারও দোহানের বিট কিননের লেগিয়া, আপনি আরেকটা গাড়ি কিননের লেগিয়া, আপনি রিক্সা কিনা ভাড়া দেওয়ানের লেগিয়া, লাভের লেগিয়া যেই মাল লগে জিনাকরণ 36 বার জিনাকরণের সমান, আপনি হাসতে হাসতে ওই সুদের টাকা লাগাইছেন, খাইছেন, আনছেন। আব্বা, আপনি আম্মার লগে 36 বার জিনা করছেন, ঠিক কিনা করছেন? কি আপনি কি করছেন? 1 কোটি টাকা দিল আপনি রাজি হন না, কিন্তু আপনি হাসতে হাসতে দই কারবার কইরা আইয়া পড়ছেন। কিয়ামতের দিনে হাসরের ময়দানে আপনার যখন আমল নামা মিজানে তোলা হবে, পাল্লায় তোলা হবে, আপনার যখন ওজন দেবে 2টা সোয়াব আপনার কম হয়,
আপনি বিচারতে আছেন কারে কইতাম কারে কইতাম, কেউ এর কাছে সাহস করে যে কইবেন এই সাহস আপনার নাই। সবার ঘাম ছুটতে রইছে, সবাই দৌড়তে আছে, ওমাগো কইয়া কানতে আছে, কেড়ায় কারে সোয়াব দেয়। এমন সময় হঠাৎ করে আপনি দেখবেন আপনার আম্মায় সামনে দিয়ে হাঁটতে যায়। আপনি ডাক দিয়েছেন আম্মা 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 ও আম্মা আম্মা গো, আমারই চিনসনি গো আম্মা। ঘর ফিরে কয় কেডা তোর আম্মা? আম্মা তুমি না আমার আম্মা। মনে নাই গো আম্মা, প্রাইমারি স্কুলও থাকতে আমি একবার আড়াই গেছিলাম গা, আইসক্রিমওয়ালার লগে আটতে আটতে আমি গেছিলাম গা তোমার ওই নবীপুর পর্যন্ত। তুমি বিচাইরা পাইছ না, মাইকিং করাইছ, হারিকেন লইয়া বিচারছ। আমি ডরে আর বাইতাইছি না আম্মা। সন্ধ্যার পরে আমি খেরকুইড়ার তলে আইয়া শুইয়া রইছি, বিচারতে বিচারতে তোমরা কান্দাকাটি শেষ হয় না। তুমি কি এরে জানি খের তুলতা গেছো, গিয়া কিতা জানি তোমার ফাও লাগছে, তুমি চাইয়া দেহ আমি হুইতা রইছি, মশায় আমারে কামড়াইতে আছে। তুমি টান দিয়া বার কইরা বুকটার লগে জড়াইয়া ধইরা গরম পানি দিয়া গোসল করাইয়া গরম পানি দিয়া গোসল করাইয়া তুমি আম্মা আমারে বুকটার লগে ঘুম ফাড়াই রাখছো। পরের দিন স্কুলও যাইতাম দিছ না, আবার নিয়ে আড়াই জায়গায়। তুমি আমারে চিনছ না আম্মা? আমি তো তোমার হেই ফুতে না। কয় কেডা আমার ফুত? আম্মা তুমি কি তা কো আমারে চিনছ না? কয় ফুতরে চিনছি, তুই আবার ফুত নামের কলঙ্ক। তুই যদি আমার ফুত হইতি নাগাইশের ফিরসা বুঝুরে আমরা গ্রাম আইয়া এমনি বুঝাইয়া যে কইল সুদ খাওয়ান মানে মার লগে 36 বার জিনা করন, তুই পরের দিন সকালে আবার সুদে টাকা লাগাইলি, তুই আমার কিয়ের ফুত? তুই আমারে মা কইয়া ডাক দিস না। সেই দিন কিয়ামতের ময়দানে তোমার মা তোমারে সন্তান হিসেবে স্বীকার করবে না, ঠিক কিনা? আয়ো আমরা এই আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই যে 30 পারা কোরআন শরীফ দিছে, দিয়া সেরা কইছে এই তোমরা যদি জান্নাতে যাইতা চাও, মুমিন মুসলমান হইতা চাও, তাহলে এটার ভিতরে 500 আয়াত আছে আহকামুল কোরআন। এটি বিচারে বার কইরা এরপরে তোমরা তালাওয়াত শুরু করবা, তেলাওয়াত কইরা বুঝবা, বুঝা আমল করা শুরু করবা। আমরা শুরু করি ইনশাআল্লাহ। কোরআনে ঢোকার আগে মরদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। বলেন আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শরীফটার ভিতরে 30টা পারা দিছে, 114টা সূরা দিছে। সবচেয়ে বড় সূরাটার নাম হইল সূরা বাকারা, 286টা আয়াত, 40টা রুকু। আমি শুরু করছি যেহেনতে একবারে পয়লা দিয়া আলিফ লাম মিম। এটার অর্থ জানানোর চেষ্টাও দরকার নাই, চিন্তাও দরকার নাই, এটা আমরা কোনো কামও লাগে না, খালি আমরা পয়লা রাখলাম আল্লাহ কইছে দেখা। এরপরে আল্লাহ কয় যালিকাল কিতাব, যেটাতে তুমি পড়া শুরু করছো এই সেই কিতাব, লা রাইবা ফিহি, এই কিতাবের ভিতরে বিন্দু পরিমাণে কোনো সন্দেহ নাই, কোনো শোভা নাই, কোনো কনফিউশন নাই। এই কোরআন লা রাইবা ফিহি, যার ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, এই সেই কোরআন। সুবহানাল্লাহ কয় না? বুঝলাম আল্লাহ আমরা স্বীকার করলাম এই রঘুরামপুরের মানুষ
দাঁড়ানো বসা, বৃদ্ধ যুবক, পুরুষ মহিলা, আলেম সাধারণ, সবাই মিলে আমরা স্বীকার করে নিলাম লা রাইবা ফি, তার ভিতরে কোনো সন্দেহ নাই। এই কোরআন শরীফ আপনি কেন দিছেন? এটা কুদুর কই আলান? আল্লাহ কয় আরে কুদুর আচ্ছা, এত প্রশ্ন করার দরকার কি? আমি তো জবাব দিয়ে রাখছি। আমি জিজ্ঞাসলাম আল্লাহ কোরআন শরীফ আপনি কেন দিছেন? আল্লাহ কয় হুদাল্লিল মুত্তাকিন, তোমরা কি আল্লাহরে ডরাও? আমরা কই অবশ্যই ডরাই। আপনারও ডরাইতাম না? ডরাইম কাকে? আপনারও তো আমরা ডরাই। কয় তোমরা যারা আমি আল্লাহরে ডরাও হুদাল্লিল মুত্তাকিন, ওই ডরাইন্না মানুষটির জন্য এই কোরআন হইল রাস্তা। খুব মজা করে আমরা কথা শুনবো, কোনো এদিক সেদিক মনোযোগ নেই, প্যারেশানি নেই। কুদুর গরম লাগলে লাগুক না, এই গরমের ভিতরেও তো ফলাফেন্ডে ফুটবল খেলে, সুতরাং আরও গরম লাগুক। এই গরমের ভিতরে কোনো ঘুমানোর বাহি থাকে না, গাইমা চুপ চুপা বিছনা বেড়ে ভিজা গেছে গা, এরপরে এবার নাক দেখতে ঘুমাইতে আছে। আর যে আমরা কতক্ষণে না গরম লাগলে লাগবো, কেড়াই কিতা কইলো কেড়াই কিতা করলো আমরা দরকার নাই। আমরা এখনও যারা আইছি আমরা জান্নাত যাওন লাগবো, ঠিক কিনা কও? আমরা জাহান্নামও যাইতাম পারতাম না। সেদিন কারেন্ট গেছিল গা, পরে মোম ধরাইতাম লইছি, একটা মোমের ফোড়া কাইটিয়া যে শৈল পড়ছে ওমা গো কয়ে সিলেন দিয়া লাইছি। এরকম মোমের ফোড়াটা যদি এরকম গরম লাগে, যেই জাহান্নামের আগুন জাল দিতে জাল দিতে জাল দিতে 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 আগুনটারে কোটি কোটি গুণ বেশি তাপ বাড়াই লাইছে, এই আগুনও আমরা থাকতাম পারতাম না। মনে হয় যেমন পারবো। আপনি পারবেন? তোমার না দিয়ে আমরা থাকতাম ফারামো, আমরা কোনো কারা কারা থাকতেন পারবেন যে হাত তুলে এবারে তুলছিল, পরে আটকা মনে হয়েছে পারতাম না রে। তারে বোয়ান বাবা বস, দুজন বাবা বস, বাবা সিহন আব্বা মোটা আব্বা বস। জাগা লাইরা বইছে, এটাও আছে, অনেকের অভ্যাস আছে। ঘরে বেশি রুম থাকলে এই রুমও কতক্ষণ ঘুমায়, সেই রুমও কতক্ষণ ঘুমায়, এতেন দিও মাহফিল হইতে করে। মার হাবা কন, তাহলে আমরা ডরাই কারে? কথা কন সত্য নেই, ডরাই না, ডরাই না, সত্য ডরাই না। যদি আল্লাহরে ডরাইতাম তাইলে কোনো জায়গায় যে দেখে না সেই জায়গায় যিনি দেখে তিনি কে? তো আপনার বাইরে বইয়া রয়েছেন কীর্তন চুরির লিগা, মানুষে না দেখে না, চুরি করলে মাইরে আল্লাহ দেখে নাকি দেখে না? তুমি খাইছো দরারে বান্দা, তুমি ওজনে কম দাও, তুমি গুস্ত বেছো, তুমি ওজনে কম দাও, সারা জীবন গুস্ত ওলাতে বুঝলো যাওন যায় না, তে কম দিবই, আড্ডি দিবই, আড্ডি দিতে দিতে শুইয়া যেন খাওয়ান যায় এমন আড্ডি দিছে, কুত্তাটারে দিছিল, কুত্তাটাও হইঙ্গে হালাই দিয়া গেছে। ভাইও তুমি যে ওজনে কম দাও, তুমি মুদি দোকানদার, কেজির জায়গায় 950 গ্রাম দিছ, আছে নাকি নাই? ভাই তুমি যে সাইডো ফাইল চাইয়া কস কাটতে কাটতে আরেকবার আর ক্ষেতের ভিতরে গিয়া ঢুকিয়া লাইলা, কেউ দেখে নাই। তুমি যুবক মানুষ, ফলাফাইনে তো শয়তানি করে। পরীক্ষার পরে ঈদের পরের দিন রাইতে 10-15 জন ফলাফাইন মিল্লা হেতারা গাছের নাইফল চুরি করছে, ফাপ্পা চুরি করছে। তুমি ওজন দিছ, কম দিছ ওজনে, তুমি লাইল ঠেলতে ঠেলতে আরেকবার আর ক্ষেত ঢুকছ। তুমি 950 গ্রাম দিছ ওজনে, তুমি গুস্ত কম দিছ। ও আব্বা, আব্বা রে, তুমি ফাহারা দিছ মানুষেরে, কেউ নি তোমারে দেখে। তুমি তো চিন্তা করা দরকার ছিল, কেউ দেখে না। যেখানে কেউ দেখে না সেখানেও যিনি দেখে তিনি আমার আল্লাহ। একটা কথা মনে পড়ছে, এটা কয়ে লেতাম নি। এক বেড়ায় অনেক বছর ধরে চুরি করে, কি করে? আহা কন্যা কি করে? এক বেড়ায় অনেক বছর ধরে চুরি করে, কোনো দিন আল্লাহর ভয় কইল যাতাইয়ে না। এবার এর ভিতরে 15-20 বছর, 25 বছর, 30 বছর ধরে চুরি করতে আছে, কোনো দিন চুরিতে বেড়ায় ধরা পড়ছে না। গত 1 মাসের ভিতরে 2 বার ধরা পড়ে গেছে গা। এবারে বউয়ের উলয়ে মিটিং করতে আছে। আমার এই জীবনে কেউ দইরা রাখতে পারছে না, আমি বুচ্চুর হইয়া বাড়ি আইয়া পড়ছি। আর আগে ফাল দিয়া
খাল বেড়াইয়া ফাড়ুইয়া আইয়া পড়ছি, 2বার ধরা খাইয়া লাইছি 1 মাসে। আমার দিয়া বোধহয় আর চুরি হইতো না, আমি না থাকলে তো এই এলাকা তার চুরও নাই। চুরি যে একটা জিনিস এটা তো কয়দিন পরে আর থাকতো না, মানুষে বললা লাইব। এর লাগে আমি চিন্তা করছি আমরা বর্তারে চুরি শিহায়া বউ তো হেরো হবে, বউকে দরকার আছে, জিনিসটা একবার উদা হইয়া যাইতে দেওয়া ঠিক হবে না। এমনি অনেক কিছু পাওয়া যায় না, এলাকাতে আদামালকে পাওয়া যায় না, মহিষের জাল নাই। চুরিটাও যদি যাই তো মানুষ বিপদে পড়বো না, এটা দরকার আছে। আমরা তারে ট্রেনিং দেন, তো তারে বাজারও নিয়া টাইট কালা হাফ প্যান্ট বানাই আনছে, তার লাগিয়া এমন টাইট নিচে দিয়ে রাবার দৌড় না, যেন কাপড়ও দৌড়ে আনতো না পারে, চামড়া আলগা হয়েছে, হাফ প্যান্ট আলগা হইতো না, এইরকম টাইট করে তারা হাফ প্যান্ট বানাইছে। 1 নম্বর সরিষার তেল কোম্পানি গুছতাই না, তার মা বাপে 2জনে হতাইয়া চুরির আগে দিয়ে শৈল তেল কিনলা করছে তারে, তার শৈল হন ফিসলা, হাফ প্যান্ট হন টাইট, তার রাইটও আন্দায়, রাইট আন্দায় রয়েছে তো এমনি না, তো তে আবার রাইট কোন দিন আন্দায় এটার লেগাতে আবার ইমাম সাহেবরে জিগায়। তো ইমাম সাহেবরে তার মনে একটা ডর, তে নতুন চুরির যাইব আমার ফুতে, তে যদি ধরা ফুটা জিজ্ঞায় তো তে বিশুদ্ধবাড়ি গিয়ে ইমাম সাহেবরে জিজ্ঞাসা, হুজুর আমাবস্যাটা কবে? আমাবস্যা কবে? ফোন জিজ্ঞাসাইয়া কখন লাগবো? তো ফোন জিজ্ঞাসাইয়া কইছে সামনের মঙ্গলবারে। তে চিন্তা করে দেখলো বিশুদ্ধবাড়ি জিগাইলাম মঙ্গলবারে আমাবস্যা, শুক্রবার তো একটাই আছে, এরপরে তো শুক্রবার নাই। তে 2 কেজি বাতাসা লইয়া মসজিদও তার ফুতেরে লইয়া গিয়া উঠছে। উঠটা সেরা কইতাছে, হুজুর একজনে মিলাদ পড়াইব, তার মনে একটা গোপন আশা আছে, দোয়া করে না, আশা যেন ফুরো না। কাণ্ড সচ্ছা কাণ্ড, আমিন বলো, জোরে বলো। এখন এবার করছে গীতা, আপনার মিলাদ ফরাইব মসজিদে কিছু, হুজুর একজনটা গোপন ইচ্ছা আছে, মিলাদ ফরাইব, আপনি ইয়া দোয়া করেন। তো হুজুরে দোয়া করতেছে, আল্লাহ একজনের একটা গোপন ইচ্ছা আছে, তো আর কইছে না কি ইচ্ছা, একজনের একটা গোপন ইচ্ছা আছে, তুমি তার মনের আশা পূরণ করে দিও। তে ফিসেরটা কয়, হুজুর ওদের দোয়া করেন রাত্রা যেন আন্দায় থাকে। তো হুজুরে কইছে, আল্লাহ হয়তো ইয়া এলোপ্যাথিক বনাজি ওষুধ টষুধ খাইব, রাত্রা কুদ্দুর আন্দায় দিও। তে আবার ফিসের তো কয়টা ফোটা বৃষ্টিও যেন পড়ে। তো হুজুরে আবার কইছে কইলে লিরা কুতুর বাতাসও যেন থাকে। তো হুজুরে সব দোয়া টোয়া শেষ, তে এখন ফলারে লইয়া মঙ্গলবারে, মনে আসেনি কথা কথা মনে আসেনিও, তে মঙ্গলবারে তে ফুতেরে লইয়া সাজাইয়া সুজাইয়া তেল তুল মালিশ করিয়া তে চুরি করতে যাইতে আছে। খেয়াল করে শুনেন, ঘটনা আছে। চুরি করতে গিয়া তারে বাড়ির গাড়াত খেলা করাইয়া সুরে ভিতর বাই ঢুকতে আছে। তে জিগাইছে, আব্বা আমি কি আপনার লোকে আইতাম? কাহ না, আইয়া পড়তাম। তুমি নতুন না, তুমি এখন গাড়াত খেলুই থাকবা, সাইডো ফাইল টগর বকর চাইবা, কেউ আইতো লইলে আরেক ফাইল ফিরা কইবা আইয়ে রে, এটাই তোমার কাম। তো তো খেলি রয়েছে গাড়াত, সুরে গিয়া হিনটিন কইরা, মেন সুর তার বাপে হিনটিন কইরা যখন ঘরের ভিতরে মাথা দিব, এর আগে দিয়া হঠাৎ করে একটা চিল্লান পড়ছে, আইয়ে রে। আইয়ে রে কইছে পরে, এই কথা যখন কইছে আইয়ে রে, তখন হেবারে উঠতে দিছে দৌড়। কথা হইছে দুজনে, আমরা এই বাজারও, কি নাম না বাজারের না, যাত্রাপুর বাজারও, আমরা রঘুরামপুরটা আমি ডুহাম উত্তর দিয়া, তুই দুর্বিডি হইন দিয়া মিষ্টি দোকানের সামনে গিয়ে আমরা দুজন একখানা খেলুইয়া এরপরে কথা কয়া। যখন আইয়েরে কইছে, বাপেও দৌড় দিছে, ফুতেও দৌড় দিছে, যাত্রাপুর মিষ্টি দোকানও গিয়া সেরা দুজনের একখানো দেখা হয়েছে পরে কই, ফুত কার আইয়ে, ফুতে কানতে আস, ছেলে চোখের পানি ছেড়ে দিয়েছে, ডাক দিয়া কই, ফুতরে কান্দুস কেরে? আব্বা আপনি যে কইসলেন চাইতাম ডাইনে বামে সামনে পিছনে কেউ আসে কি না, আমি সামনে চাইছি, পিছে চাইছি, সগর বগর ডাইনে চাইছি, বামে চাইছি, কেউ এর আইতে দেখি না। হঠাৎ কইরা আমি আকাশের দিকে চাইলাম, আমার মনে হইল অন্ধকার রাতে, নিথর নিস্তব্ধ রাতে পাখিগুলা যখন আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো যখন গোয়াল ঘরে, শিশুরা যখন মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে যখন ঘুমায়, কেউ জাগনা নাই আব্বা, কেউ দেখে না। আকাশের দিকে তাকাইয়া দেখি কে যেন আপনার আর আমার দিকে ছায়া রইছে। আমি বুঝছি এটা আর কেউ না, এটা আমার আল্লাহ। কেউ যখন দেখে না,
কেউ দেখে না, ওইখানেও যিনি দেখেন তিনি আমার আল্লাহ। আমার নজর পড়ছে আকাশের দিকে, বাপে ফুতের আঞ্জা দিয়ে বুকটার লগে দইরা কানতে আছে, কয় ফুতরে আজ এত বছর চুরি করি, জীবনে তো আল্লাহর কথা মনে হয়েছে না, তোরে আন্য আমার একটা লাভই হয়েছে, তুই যে আমারে আল্লাহ চিনাইলাইছ, আয় আয় আয়, আর চুরির দরকার নাই। কানতে কানতে বাহে ফুতে বাড়ির গাড়াত গেছে, সুরের বউয়ে খাড়ি লইয়া বাড়িছে, কিতা আনছে বার করেন। এবার কয় যে এটা আনছি আর যা, এটা খাড়ি ত্রাহন যাইতো না, এটা বড় গুফন। কই এটা কই রাখছেন? কই এই জায়গাটাত। বেরিয়ে ফকর হাত দিয়া মনে করছে স্বর্ণের সেই নইব, কয় সেই নিফাইছে না, জাইজ দিয়া রইছে। দাদায় কয় না এটা ভিতরে। কয় এটা কিতা বুঝলাম না। কয় এটার নাম কিচ্ছু না, আমি আজকে মহামূল্যবান একটা জিনিস চুরি করে লই আইছি, তোমার ফুতে আমার এটা চিনাইছে, এটার নাম হইল আল্লাহর ভয়। বলো সুবহানাল্লাহ। ১৫০০ বছর আগে আল্লাহর নবী কয় আত্তাকওয়া হাহুনা, আল্লাহর ভয় এই কলজারাত, এই জায়গাটাত, এই জায়গাটাত, এই জায়গাটাত আল্লাহর ভয়। ভাই মুশতাক ফৈজি কোনোদিন রঘুরামপুর গ্রামে আসে নাই, আর কোনোদিন যদি না আসে মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম, কথাগুলা বাইনা বাইনা সইল। বাইরে ও ভাই, আমি তোমরা শত্রু না, কলজারার ভিতরে আল্লাহর ভয় রাখো, বিশ্বাস রাখো। তুমি যা বলো কেউ শুনে না, একজন শুনে, তিনি কে? তুমি যা করো কেউ জানে না, তা দেখেন কে? তুমি যা করো সব জানেন কে? তুমি যা বলো তা দেখেন, তা শুনেন, তা জানেন, সব যিনি করেন তিনি আল্লাহ। আর আল্লাহ কয় হুদাল্লিল মুত্তাকিন। এই যে জালিকাল কাতাবু লা রাইবা ফি, এই যে কোরআনটা দিলাম ৩০ পারা, তোমরা যাদের কলজাত আল্লাহর ভয় আছে তাদের জন্যই কোরআন হইল রাস্তা। কোরআনের একটা সহজ সরল রাস্তা আছে, যেটা আমরা ৫ ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে কই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ সহজ সরল রাস্তাটা দেখাইও। এটা হইল এই কোরআনটা। তুমি কোরআনটারে মান্না চলো, মান্না চলো। তুমি একদিন মরে যাও, তুমি একদিন কবরে শুয়ে যাও, সবাই দেখবে মাটির কবর, তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে, ঠিক কিনা? এমন একটা জিন্দেগি আমরা করতে পারবো না ইনশাআল্লাহ। আচ্ছা, এখন ভয় পাওয়া মানুষ কারে কয় এটা জানার দরকার আসেনিও। আমার কথা কয় না আসেনি? ভয় পাওয়া মানুষের লক্ষণ কি? তুমি যদি কই হুজুর বেড়াইত কারে কয়, আমি কই যে এইটা বেডি না, এইটা তো বেড়াইত। তুমি যদি আবারই জিগাও হুজুর পুরুষ মানুষ কারে কয়, আমি তোমারে কইয়া দিছি যে এইটা মহিলা না, এইটাই হইল পুরুষ। তুমি আবার উল্টাই আবার জিজ্ঞেস হুজুর মহিলা কারে কয়, আমি কই মহিলা চিনো না? নাকের ভিতরে ফুল, কানের ভিতরে দুল, গলার ভিতরে মালা, হাতের ভিতরে মালা, লম্বা লম্বা চুল, করিও না ভুল, সেই হইল নারী যে থাকে ভিতর বাড়ি, ঠিক কিনা? একটা ঠিক কইয়া লইয়া পড়ছেন, ওখান বেরিয়ে ভিতরে থাকে ফাও কথা লইয়া ওখান দি মার্শাল্লাহ আমরা তারা বাজারও না আসেনি রে কারবা। তে বিদেশ, তে কি দেশ? আরে কথা কর লেগে তো ওয়াজ করতাম পারতাম না। তে বিদেশ, তে কি দেশ? তে বিদেশে বিড়িয়া যাইরা হইছে বাজাইরা। আম্মা আপনি করছেন কি তা গো? আপনি বেরিয়ে শুনিনি রে হুননের দরকার, আম্মা খেয়াল করে শুনেন। আপনি এটা কী কাম করছেন গো আম্মা? আপনার জামাইয়ে ফেডের জ্বালায় গেছে বিদেশ, আপনারে গড় রাখা গেছে, আপনি হনা যাইরা জামাই তো দেশ নাই। এখন আপনি কেজি স্কুলের নাম দিয়া সুইটটা ফোলাটারে স্কুলটা দিয়া সেইরা আপনি বাজারটা পুরা লাড়া ফরাই লাইছেন। এমন কোনো দোকানদার নাই আপনারে চিনে না, ঠিক কিনা? না আম্মা, আম্মা ওই গো এটা কোনো কথা আসিল না, আপনি অনেক দামি মানুষ গো আম্মা, আপনার অনেক দাম, আপনার যে কত দাম আপনি জানেন না। আল্লাহ কইছে, কইলে তোমরে কইলে দা আল্লাহ কয় ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু
ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ কয় রায় হয়ে গেছে, রায় ফয়সালা হইছে, এটা আপিল করার কোনো সুযোগ নাই। নিম্ন আদালত, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, আপিল বিভাগ, সর্বোচ্চ আদালত থেকে আহকামুল হাকিমিন আমার আল্লাহ ফয়সালা দিয়েছেন। ওয়াকদা রব্বুকা, তোমার রব তোমার আল্লাহ রায় দিয়ে দিয়েছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, ইবাদত করবা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহর। ঠিক কিনা কর? ইবাদত করবো কার? ইবাদত করবো কার? মাজারও গিয়া এত আল্লাহ কইয়াছিলেন দিয়ে লইয়া পড়ছেন ইবাদত করবেন আল্লাহ, তো মাজারও গিয়া সাজদা দেয় কেন? ঠিক কিনা কও? বহে কইবেন ইবাদত করবেন আল্লাহ, আবার বাজারও গিয়া সেজদা দিবেন, ফিরের ফাও গিয়া সেজদা দিবেন, ফিরের ফাও চুমাইবেন, বুড় আঙ্গুল চুইবেন, গোসলের পানি খাইবেন, কি খাবার কি? ঠিক কিনা কও? একটু চিন্তা করে চললেন, মনটা যা ধরে তা কইলেন না, এটা রায় হয়েছে, রায় ফয়সালা। এই ব্যাপারে কোনো আপিল করার সুযোগ নাই। ওয়াকদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র ইবাদত চলবে কার? কথা কয় না কার? আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে? কাউকে সেজদা দেওয়া যাবে? কারো কাছে কিছু চাওয়া যাবে? চাইবেন কার কাছে? সেজদা দিবেন কারে? এর বাইরে কোনো সিদ্ধান্ত নেই, এটা রায় হয়েছে। এরপরে কি কয়? বুঝজনি আমরা কই জি আল্লাহ বুঝছি। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ইবাদত করার পরে তোমার জন্য সবচেয়ে বড় যে কাজ, এটা হলো আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করা। আরে এখানের লাগিয়া কথাটা কইছি না তো, কথা আরো আগাইতে আসি তো। আব্বা আম্মার লাগিয়া ভালো ব্যবহার করবা, এই আয় আর থুল্লা। এক সাহাবা গেছে নবীজির কাছে, গিয়া আসসালাতু, পড়েন সবাই, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। কি মজা রে! সুবহানাল্লাহ কইতেন না? নবী কয় আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বাবা কেন আসছো, বলো কি চাও? কয় আল্লাহ দি কয় আব্বা আম্মার লগে বিলে বালা ব্যবহার করতাম, অহন দুইটা দিয়ে একখানো কইয়া লাইছে, ওয়াবিল ওয়ালিদাইনি, আব্বা আম্মা দুজনের কথা কইছে। আপনি নবী কুদুর কইয়া দেন, আব্বার লগে ভালো ব্যবহার করতাম না আম্মার লগে, আগে করাম কার লগে, এটা কইয়া দেন। আল্লাহ নবীজি কয় এক নাম্বারে ভালো ব্যবহার করবা আম্মার লগে। আচ্ছা ওকে ফাইন, আমি সিদ্ধান্ত নিলাম আমার আম্মার লগে আমি ভালো ব্যবহার করাম। 2 নম্বরে কার লগে করতাম? কয় তোমার আম্মার লগে। কয় 3 নম্বরে কার লগে করতাম? কয় তোমার আম্মার লগে। কয় 4 নম্বরে কার লগে করতাম? কয় তোমার আব্বার লগে। সুবহানাল্লাহ কয় না রে? আমরা বেড়াইতে, আমিও তো বেড়াই, আপনারাও তো বেড়াই, আমরা বেড়াইতে যে চা স্টল বইয়ে হুই হুই করে বেডিরে যে কোথায় কোথায় খিচালাম। রুল নম্বর 60, এই রুল নম্বর কত রে? 1 কাপ বা কথা কেন? 1 কাপ আম্মার, 1 কাপ 2 কাপ 3 কাপ। 60 রুল নম্বর ওলা বেড়ায় করে কি তারে? তোমার রুল নম্বর 60। মনীষীগণ কয় বেড়ায়, ও পুরুষ লোকেরা সাবধানে চলল, তোমার পায়ের নিচে জুতা আর তোমার বউয়ের পায়ের নিচে তোমার ফুতের লাগা জান্নাত। সুবহানাল্লাহ কয় না? মাইলা তরকারি দিয়ে গুড়া মাছ দিয়ে হুজুরে যখন তরকারি দিছে, হুজুরের কি স্যাত কমছে না বাড়ছে? আমার কথা কেনা স্যাত কমছে না বাড়ছে? ওই তো সাংঘাতিক স্যাতা বেড়াই চিনছত, বেড়া কোন হুজুর দাওয়াত দিয়ে আনছত, আলি সারা সোনের লিগে তোরা মণিপুরে গরু আন্ডা জুড়ে দিছত, অনেক ফদাইছে ফদাইয়া খাইয়া বেড়া কোনো মতে জাগাইতে আছে। এবার আর ঘরের গৃহস্থ গিয়া সামনে দিয়ে করেছে, হুজুর কতর দোয়ার লাগিয়ে আনছিলাম। মাইলা তোর খাই দিয়া দোয়া, কি দোয়া? কয় হুজুর আমার ফুতে এই ইটালি যাইব। কয় তো মাইলা তরকারি দিয়া খাওয়াই ইটালির দোয়া, তোর ফুতে ইন্ডিয়াও যাইতে পারতো না তোর ফুতে। হুজুরে দোয়া করে দিয়া গেছে।
মাইলা তরকারি খাওয়াইয়া দিয়া বেড়াই ইটালির দোয়া কি এর দোয়া জাপানের তারারে কথাটা শোনাইয়েন এটি কথাই রে জাপান থেকে 5,000 তো আমরা মাদাইয়ার তারার দুষ্টা গীতা আর কার আছে আব্দুল আলিম সাইতলা 5,000 আমি তো সাইতলা অনেকবার আসছি আব্দুল আলিম সাইতলা 5,000 আর কেউ আছে মুস্তফা 4,000 টাকা ঠিক আছে আর আমরা এখনো যারা আছে আরও কিছু দৈন্য আছে নাম কইল না গেলে পরে আবার সুপার হুজুরের লগে সাতাসাতি করেন না এটা আছে আপনারা দিচ্ছেন যে লেখা রাখছে মার্শাল্লাহ 5,000 টাকা কি নাম আনোয়ার হোসেন আব্বা আম্মা নাই 5,000 আল্লাহ কটক সারের জামাই কটক সারের জামাই কি আর কটক সার মাইয়ার বাড়ি বিয়া করে হাবাড়া জামাই হয়েছে আর কি আপনারা নিয়ে আবার চিন্তা করেন এই গ্রামের কারা কি এমনি জামাই হ্যাঁ মনির হোসেন 5,000 আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও ইব্রাহিম খলিল 1,000 টাকা কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কামাই রোজগারের রহমত আর বরকত দাও এই প্যান্ডেলে যারা আছে একটা মানুষকেও তুমি আল্লাহ খালি হাতে ফিরাই দিও না আমার ছেলেরা আসবে আমরা সবাই মিলে তওবা করব সবাই নামাজের মতো করে বসেন যারা দাঁড়িয়ে রয়েছে বসো ছেলেরা বসো সবাই বসেন কেউ উঠতেন না এখন আর সবাই বসেন আমার ছেলেরা আপনাদের কাছে রুমাল নিয়ে আসবে মুসলিম ভাই 1,000 টাকা শুনেন ছেলেরা রুমাল নিয়ে আসতেছে আপনার দয়া করে একটা লুকও খালি দিয়েন না 2টা টেহা দিয়েন আর এই ফাঁকে চলেন আমরা তওবা করি সবাই আমার সাথে এক সুরে সুন্দর করে গোনাডির কথা মনে করে ও আমরা চলেন তওবা করে আলাই হুজুরে কিছু কইবেন নাকি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা শুকরিয়া আলহামদুলিল্লাহ 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 এখান থেকে যা অজর বৃষ্টি হয়েছে আমরা অনুভব করতে পারি না যে আমরা আজকে মাহফিল করব আল্লাহর তরফ থেকে ফয়সালা হয়ে গেছে কবুল করেছে অনেকে আমাদের বিদেশে অনেকে টাকা দিয়েছেন দেশের অনেক টাকা আছে আমরা এগুলো থাক এটা বলা লাগবে না এই জন্য আমরা সবাই বাজারে পড়াশোনা পাশে আছে সবার অনেকে টাকা দিয়েছেন সবার জন্য ওগুলো দোয়া করবে আপনারা বলুন আপনাদের আমাদের এই সেবা কিছু হ্যাঁ গেছে গেছে উঠতেছে জি ওই ছেলেরা আসতেছে কেউ খালি দিয়ে হ্যাঁ মাশাআল্লাহ কেউ খালি দিয়ে নাও 2টা হইলেও দিয়েন শরীর থেকে আপনারা সবাই চক্ষু বন্ধ করে একটু মাথাটা ঝুঁকাইয়া বসেন আচ্ছা ঠিক আছে সবাই আমরা বসি সবাই আমার সাথে পড়েন আর ছেলেরা আসলে সবাই যে যা পারেন শরীর থাকেন সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম হে আল্লাহ হে আল্লাহ হে আল্লাহ ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি হে আল্লাহ হে আল্লাহ হে আল্লাহ গুনাহ মাফ করে দাও তওবা কবুল করে নাও আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান
আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। টাকাগুলো নিয়ে আসো, স্টেজে না দাও। আপনারা সবাই দিছেন, টাকাগুলো দেন। এখন আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। টাকাগুলো অনেকে দোয়ার প্রার্থী হয়েছেন, বিশেষ করে ফয়েজ আহমদ, যাদের ঘরে আলেমল আমাদের খাবারের ব্যবস্থা হয়েছে। ওর বাবা কিছুদিন আগে আনতে, কারণ আমার খুব ভক্ত ছিল। আমি এই এলাকায় আসলে সব জায়গায় গিয়ে বসে থাকতো, আমার ওয়াজ খুব শুনতো, কিন্তু মানুষটা আজকে দুনিয়াতে নাই। ঠিকই আমরা আসলাম। এইরকম অনেকেই আব্বা আম্মা হারা, অনেকেই দাদা দাদি হারা, এবং এই মাদ্রাসাটা সবাই মিলে আমরা দোয়া করি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবার। এছাড়া শুধু শুধু কথা কয়, এদিকে নিয়ে আসো। দাউদকান্দি দিয়ে গুঁড়া দিয়ে ইচ্ছা কারবার তো এখান দিয়ে আইয়া পড়বো, হেঁটে না গিয়ে দাউদকান্দি দিয়ে ই করে দেয়। আমিন কর সবাই, কন আলহামদুলিল্লাহ। যাও, আপনার সবাই শরীক হয়েছেন। এটি পরে পরে করলেন, এখন 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 রাখেন, টাকা টুকা রাখেন, সব বন্ধ করেন। এই একটা রুমালের ভিতরে বইটা রাখেন, এখন গোনা যাবে না, পরিবেশ নষ্ট হবে। তো যেই কথাটা বলতেছিলাম, আপনারা তো দীর্ঘদিন ধরে আপনাদের এই এলাকায় আমি মাহফিল করি। আপনাদের সুপার হুজুর আমার সাথে খুব ভালো সম্পর্ক, খুব মহব্বতের দিনই সম্পর্ক। আমারও খুব মহব্বত করে, আমিও খুব মহব্বত করি। এলাকার মানুষগুলো সহ সবাই আসছেন। ওই যে এবার কালকে অফিস আছে না, এবার আয়ে পড়ছে মনির ভাই, আপনাদের জামাই, ওনারও কালকে ব্যাংকের চাকরি আছে, চলে আসছে। ওনার ওয়াইফ সহ আসছে। আমার মহব্বতের বোন, আল্লাহ রাব্বুল তাআলা ওনাকে নিয়ে এসেছেন। এখানে অনেক জামাইরাও আসছে। তা আমি আরও খুশি হইতাম, আগামী বছর যখন মাহফিলের তারিখ হবে, আপনারা জামাইরারে সবাই দাওয়াত দিবেন, যে জামাই ঈদের সময় আইলে আইবেন, না আইলে নাই, মাহফিলের সময় আপনারা সবাই আইবেন। তখন হইব কি, ওই মাহফিলের উছিলায় সবাই যখন আইব, তখন একজনের লোক আরেকজনের দেহা হইব, জামাই জামাইরা একটা মহব্বত হইব। এটা দরকার আছে। সব ঘরে ঘরে এই মাহফিলের উছিলায় 2-3টা গরু কটকসার জব হইব, সবাই বাক করে গুস্ত নিব, জামাইরা গরু গুস্ত দিয়ে ভাত খাইব দুগলা। এরপরে তো এই রাত্রেবেলা ওয়াজ শুনবো। এটা একটা সুন্দর আনন্দঘন পরিবেশ। যারা চাকরি করে সবাই চলে আসবে চাকরির এই এই গ্রামে, অন্তত এই রাতের জন্য। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। তা হালিম ভাই যখন গেছে, আমি হালিম ভাইকে বলছিলাম, ভাই এই বৃষ্টি বাদলার ভিতরে নিয়েন না, এটা পরিচিত এলাকা আমার, যদি ম্যাকট্যাক নাইমা জায়গায় মাহফিলটা না করতাম ফলে তারাও কষ্ট পাইবে, আমিও কষ্ট পাইম। এটা কিন্তু আমি মনে মনে চিন্তা করছি, যাক আল্লাহ সুযোগ করে দিছে। তা আমি আল্লাহর খাস মেহরবানি, আমি তো এত কোনো না, কিন্তু ওই শুরুর থেকে ওয়াজ করার কারণে প্রায় 36 বছর হয়ে গেছে আমি ওয়াজ করি। তো ওয়াজ করার সময় চিন্তা করলাম, ওয়াজ তো করি, মানুষরে বুঝাই, আমি তো একদিন থাকবো না, এটাই তো বাস্তবতা। তখন আমি চিন্তা করিয়া আমার দরবারে আমি আল্লাহর খাস মেহরবানি 10টা প্রতিষ্ঠান ওই হালিম ভাই দেখতে আইছে। 10টা প্রতিষ্ঠান আমার দরবারে চলতে আছে। একটা খানকা, একটা আলিম মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, দাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। আমার মসজিদের খবর আপনারা শুনছেননি সবাই। 30 কোটি টাকা ব্যয়, প্রাক্কলিত ব্যয়দর্শী 30 কোটি টাকা। আপনার জামাই যে মনির ভাই আবারও দেখতে আইছে, 30 কোটি টাকা এই বাজেট ধইরা মসজিদের কাম শুরু করছি। মসজিদের কাম শুরু করার সময় মাথার ভিতরে ঢুকলো, মসজিদ তো কত জায়গাতে হয়, কিন্তু ফাড়ায় ফাড়ায় গ্রামে গ্রামে লোক আছে, হাসপাতাল তো নাই। তখন আমি চিন্তা করলাম, নিচতলায় হাসপাতাল, দোতলায় মসজিদ, 3 তলায় এরকম মসজিদ। আমার যে মসজিদরা, এটার ভিতরে নামাজ পড়তে পারবো 6000 লোক। মারহাবা কইতেন না? নিচতলা হাসপাতাল, নিচতলা হাসপাতাল, ফ্রি হাসপাতাল। এখানে অসহায় গরিব মানুষেরা চিকিৎসা নেবে, কোনো টাকা টুকা লাগবে না। ধনী যারা তারা টেহা দিয়া চিকিৎসা নিব, আর গরিব যারা ওই ধনীর টেহা দিয়া গরিবে চিকিৎসা লইয়া বাজ্যে বোগা। মারহাবা কেন কেন? আমি চিন্তা করলাম, এই নিচতলায় চিকিৎসাটা লইয়া শরীরটা একটু ভালো হইয়া উঠলে এরপরে যাইতে নিচে হইব শরীরের চিকিৎসা, দোতলা হইব মনের চিকিৎসা।
শরীরটা ভালো হয়ে উঠলে 2 রাকাত নামাজ পড়া এবার মনটারে ভালো করে দোয়া তোর পড়তে পড়তে বা সুবহানাল্লাহ কোন না কেন এই মসজিদটা আমার 30 কোটি টাকা প্রজেক্টের মসজিদ। আগামী 19 তারিখ আজাদ হইল 30 তারিখ, আর এই মাস আছে 1 দিন, এর পরের মাসের 19 তারিখ 20 দিন পরে আমার মসজিদের দোতলার ছাদের ঢালাই হইব। ইঞ্জিনিয়ারে যে গেলাম ঢালাইয়ে কীরকম লাগবো, কই হুজুর এই ঢালাইয়ের ভিতরে 1000 বস্তা সিমেন্ট লাগবে। এবার এটির লগে রড, এটির লগে পাথর, এটির লগে সুরকি, সিলেট সেন মিলাইয়া রাজমিস্ত্রি খরচ মিলাইয়া প্রায় 1 কোটি টাকার উপরে শুধু দোতলার ছাদরার মারহাবা কর না কেন। আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন। আমি এখন যে মাহফিলতে যাইম গিয়ে মসজিদের কাছে নেমালাম, মসজিদের তো আমার রুমটা একটু দূরে, জায়গাটা হইল 18 একর, 1800 শতক। মারহাবা কর না, 1800 শতক আমার এরিয়াটা। এইটার ভিতরে মসজিদ এক মাতাত, আমি থাই আরেক মাতাত। সেই মাতাতে আপনি দেখলে আমারে চিনতেন না, মনে করবেন কেডা জানি খেয়ে রইছে। আমি কোনো হালিম ভাইয়ের এই মাতাত চিনছি না। এইরকম মাশাআল্লাহ বড় এরিয়া। আমার মাদ্রাসা মসজিদে আমার একটা স্বপ্ন, আমি মসজিদের কাছে গিয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া মাঝে মাঝে কান দি, আল্লাহ এত বড় কাম যে শুরু করলাম শেরজানি করতাম পারিনি। আল্লাহর কাছে চাই প্রত্যেক শুক্রবারে, এরপরে প্রত্যেক সময় যখনই বসি এতিম বাচ্চাদেরকে নিয়ে মাদ্রাসার ফলাফেন্ডে লিয়ে দোয়া করিও। আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন। একা একা 30 কোটি টাকা ব্যয়ে মসজিদ করা, আমি কোনো এত ধনী মানুষ না। তারপরে আমি নিয়ত করছিলাম যে 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়া আমি মসজিদে দিয়া দেব ইনশাআল্লাহ। থুবাইয়া থাবাইয়া 25 লাখ, মারহাবা কর না, 25 লাখ টাকা জমাইয়া 1 বছরে দিয়া তারপরে মসজিদের কাম শুরু করছি। প্রায় 6 কোটি টাকা আমার মসজিদে এই পর্যন্ত খরচ হয়ে গেছে। আমি সবার কাছে দোয়া চাই, আপনারা খাস করে আমার লেগে দোয়া করবেন, আল্লাহ যেন মসজিদটা আমার দিয়া শেষ করায়, এর দূর হায়াত যেন আমি পাই। সবাই কোন আমিন। মসজিদের কামটা যেন শেষ করতে। আর যদি আপনারা মনে করেন যে হুজুর আপনি তো সারা জীবন আমাদের এখানে পরিশ্রম করলেন, এই মসজিদ রাত আমি 100টা টেহা দিয়া হুজুর আমি শরিক থাকতাম চাই, এত বড় মসজিদ হইব, কুমিল্লার একটা অহংকার গর্ব, এই পরিচিতি সারা পৃথিবীতে ছড়াই যাবে। আপনি যদি মনে করেন হুজুর আল্লাহ আমার অনেক দিছে 1000 টেহা আমি আব্বার নামে আপনার মসজিদ রাত দিতাম চাই, মোস্ট ওয়েলকাম। আল্লাহর নবী কত বড় কথা কইছে, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে একটা মসজিদ বানাইবো আল্লাহ বলে জান্নাতও তার জন্য ঘর বানাইবো। সুবহানাল্লাহ কইতেন না? আমি 1000 টাকা দিয়ে জান্নাতও ঘর বানাইতাম পারাম, আল্লাহ যদি এটার উসিলায় দেয় আমারে লাগতো না। আল্লাহর খাস মেহরবানি আমার মসজিদরা আপনারা খুশি মনে দিলে আমি খুব খুশি ইনশাআল্লাহ। 1000 মাশাআল্লাহ। আনোয়ার ভাই মাশাআল্লাহ, আনোয়ার ভাই নগদ দিছে আমার মসজিদের লাগিয়া 1000 টাকা। আলামিন এই মাদ্রাসার ছাত্র তো মাশাআল্লাহ বুড়ো হয়ে গেছে গো, হুজুরার জানি কি নমুনা কিইব। হ্যাঁ, আলামিনে এই মাদ্রাসার ছাত্র 1000 টাকা দিছে। আমাদের ওসি সাহেব উনি দিছে 1000, আমরা সভাপতি উনি দিছে 500। মাশাআল্লাহ। এই যে আরেক ভাই কিদারে বেশি দেখা যায় দি, আমি কই 1000 হেপাটা দিয়া লাইছে 2000। মাশাআল্লাহ। হ্যাঁ, আরেক ভাই মাশাআল্লাহ উনি দিছে 500। ফয়েজ, হ্যাঁ জাপানি ফয়েজ এই দিছে 1000। আরেকজন নাম বলতে চায় না 1000। জামাই আইতে আছে, এই তো মাশাআল্লাহ। হ্যাঁ মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। এটি তো থাকবো, আমরা কি থাহামনি? মসজিদকে আবার কবরও দিয়া লাইবনি। আমি যে কইতে আছি জামাই একজন দিছে, আরো জামাই আছে মাশাআল্লাহ। আরেক ভাই 200 টাকা দিছে, জামাইয়ে দিছে 1000 টাকা। একজনও খালি যাইয়েন না। হ্যাঁ, আল্লাহ ডাইল্লা দিব, লইয়া কুলাইতেন পারতেন। আল্লাহর ঘর মসজিদ, আমারও দর দিতেন না, মসজিদও দিবেন। আমি নিজে তো 25 লাখ টাকা দিছি ইনশাআল্লাহ। আল্লাহ দেওয়াইছে আমারে দিয়া। আমরা সবাই মিল্লা এটা দাঁড় করাইতাম, ফলে একটা ইতিহাস হইব। শাকের জামাই ভালা ইয়াও তো বেয়াইও তো ভালা পড়ছে মাশাআল্লাহ। আপনার মাশাআল্লাহ নাম বলতে চায় না, এক বেয়াইয়ে দিছে 1000, নাম বলতে চায় না, আরেকজনে দিছে 1000। আল্লাহ তুমি কবুল করো মাশাআল্লাহ। হ্যাঁ মাশাআল্লাহ। আরেক ভাই উনি দিছেন 200 টাকা মাশাআল্লাহ। আল্লাহ দেওয়ার মালিক, আমরা চেষ্টা না করাম, আল্লাহ দাঁড় করাই দিব। একজন লোকও খালি যাইয়েন না। আমার আবদার আছে আপনাদের কাছে,
2টা টেহা হইলেও দিবেন, 2টা। এই 2-1জন একটু ঢুকো। মাসুম, মাওলানা মাসুম সাহেব একটু ভিতরে যান। মাশাআল্লাহ, আবুল ভাই কটকসার নিবাসী 1000 টাকা দিছে। আমার লোকজন আসতেছে। হ্যাঁ আপনার মাশাআল্লাহ 500, আমার এক ভাই 500 টাকা দিচ্ছে। মাশাআল্লাহ, কটকসার আরেক জামাই 1000 টাকা। মাশাআল্লাহ, আর যদি 200-300 জামাই থাকতো কি কারবারটা হইল? হ্যাঁ 200-300 জামাই আইলে হৌরা বুঝি জাগা দনের বাহিরে হে কাম লাগলো, হৌরে রাস্তায় রাস্তায় হাঁটবো, জামাইরে হতাইবো, জামাই কি আর ঘরের বাইরে রাখবো? হ্যাঁ মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। বিভিন্ন জায়গা থেকে সামনের দিনে সুন্দর মাদ্রাসাটিকে মায়া করেন সকলে, আল্লাহ দিব দেখবেন, মায়া করেন, একজন লোকও খালি যাইয়েন না। ওমর ফারুক 200 টাকা দিছে, আল্লাহ তুমি কবুল করো। এই যারা দিবেন তারা বার করে রাখেন, 100, 200, 10, 20 টাকা টেহা না, কিন্তু আপনিও দিচ্ছেন, শরিক হইছেন, এটা হইলো বড় কথা। যে আমি 2টা টেহা দিছি নাকাশ বড় মসজিদ, খারাপ কি? না দে উন্নত তো আমি বালা, আমি 2টাই দিছি আর কি, না দে উন্নত বালা। আমি না হইলে কম, আমি পারছি না, 2টা দিছি, অসুবিধা কি? একবারে খালি যাওয়ার চাইতে 2 টাকা দেওয়াও ভালো। আমার বাচ্চারা সোনামণি যারা, তোমরাও দিও 2 টাকা, 10 টাকা, 20 টাকা, গরিব হইতেন না কেউ। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। তো অনেকে দোয়া চেয়েছেন, আমরা সবাই মিলে দোয়া করব। বিশেষ করে আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। আবারও বলি যে আল্লাহ নেয়ামত ঢাইলা দিছে। মাশাআল্লাহ, এই মাদ্রাসার প্রাক্তন ছাত্র, সেও দিছে মসজিদের জন্য 500 টাকা। আল্লাহ যেন কবুল করে। মাশাআল্লাহ, দেন সবাই মিলে শরীক থাকেন, আর আমরা সবাই মিলে দোয়া